বন্ধুরা, কিভাবে এক ইভিল মা তার জীবন উদযাপনের জন্য ১.৫ বছরের নিষ্পাপ শিশুকে মেরে ফেলে, আর কি হলো যখন তার বাবা রেগে গিয়ে ৫ নিষ্পাপ শিশুকে হত্যা করে, প্লাস কিভাবে এক সৎ মা ৫ বছরের শিশুকে নির্মমভাবে হত্যা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে খারাপ কিছু পিতামাতা সম্পর্কে জানাতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। টিমোথি জোন্স জুনিয়র। বন্ধুরা, ৭ সেপ্টেম্বর ২০১৪ সালে দক্ষিণ ক্যারোলাইনার পুলিশ অফিসাররা রোডের ওপর গাড়িদের ইন্সপেকশন করছিল। ওই সময় তারা একটা গাড়িকে থামায়। সেখানে তিমাথি নামের এক লোক গাড়ি চালাচ্ছিল। গাড়িতে কোনো কিছুই ভেজাল ছিল না, কিন্তু হঠাৎ গাড়ির ভেতর থেকে অনেক দুর্গন্ধ বেরিয়ে আসছিল। এমন মনে হচ্ছিল যেন ভেতরে কিছু মরে গেছে। পুলিশরা যখন গাড়ি তল্লাশি নেয় তখন তারা দেখতে পেল তাদের সিটের উপরে রক্তের দাগ। পুলিশরা যখন এসব দেখে তখন তিমাথি তদন্ত শুরু করে। প্রথমে তো তিনি সময় নষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু অফিসাররা যখন তাকে হুমকি দেয়, প্রেসার দেয়, তখন সম্পূর্ণ কাহিনী তারা বলে দেয়। আসলে তিমোথি ও তার স্ত্রী ডিভোর্স হয়ে গিয়েছিল। তিমোথি তার ৫ বাচ্চাকে একসাথেই লালন পালন করেছিল এবং সাথে সাথে জবও করছিল। কাজের চাপ এবং ৫ সন্তানের খেয়াল রাখা তিমোথির অনেক বিরক্ত লাগছিল। সে প্রায়ই তার নিষ্পাপ শিশুদের মারধর করত এবং তাদের বিভিন্নভাবে নির্যাতন করত। ২৮ আগস্ট ২০১৪ সালে এর সবচেয়ে বড় ছেলে খেলতে খেলতে একটা বৈদ্যুতিক সুইচ ভেঙে ফেলে। তিমোথি রেগে গিয়ে তার ভাই বোনদের সামনে তাকে এমন মারধর করে যে শেষে সে মারা যায়। তিমোথি যখন দেখে তার বাচ্চা মারা গেছে তখন সে বাকি ৪ বাচ্চাদের মারার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে ২, ৩ ও ৪ বছরের শিশুদের শ্বাসরোধ করে মেরে ফেলে এবং তারপর শেষের শিশুদের গলার মধ্যে বেল্ট বেঁধে তাদের গলায় চাপ দিয়ে মেরে ফেলে। তখন তাদের ডেড বডি র্যাপিং শিট এবং টেপ দিয়ে গাড়িতে আটকে রেখে ঘর থেকে সে বের হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন না যে ৯ দিন পর্যন্ত তার বাচ্চাদের লাশ নিয়ে রাস্তার এদিক থেকে ওদিক ঘুরছিল। কোথায় ডেড বডি ফেলা যায় সে সেটা ভেবেই পাচ্ছিল না। শেষ পর্যন্ত একে একে মৃতদেহগুলো চাদর মুড়িয়ে টেপ দিয়ে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে দেয়। জাস্ট ইমাজিন কতটা জালিম ছিল সে তার নিষ্পাপ বাচ্চাদের মারার জন্য একটুও রহম করেনি। এই শয়তানের জন্য তো দুনিয়াবি কোনো শাস্তি যথেষ্ট নয়। ক্রিস্টাল ক্যান্ডোলোরিও। বন্ধুরা, ১৬ জুন ২০২৩ হাইওয়ে পুলিশের কাছে ক্রিস্টাল নামের এক মহিলার কাছ থেকে কল এসেছিল। ওই মহিলা জোরে জোরে কাঁদতে কাঁদতে পুলিশকে জানায় তার নিষ্পাপ শিশুটি মারা গেছে। পুলিশরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স সহ তাদের বাড়িতে চলে আসে। তারা দেখে ১.৫ বছর বয়সের এক মেয়ে যার নাম জেলেন, সে তার প্লে এরিয়াতে মৃত অবস্থায় পড়েছিল। পুলিশরা যখন ওই মেয়েটির মাকে জিজ্ঞাসা করে যে কিভাবে মেয়েটি মারা গেল, তখন সে বলে বাচ্চাটি কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ ছিল এবং ঠিকমতো খাবারও খাচ্ছিল না। পরবর্তীতে এই বাচ্চাটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং বাচ্চার মাকে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশরা নিজেদের সাথে নিয়ে যায়। বাচ্চার মা পুলিশকে জানায় যে সে একজন স্কুল শিক্ষক এবং সিঙ্গেল মাদার। কিছুদিন ধরে তার বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল এবং ১৬ জুন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার বাচ্চাটি মৃত অবস্থায় পড়েছিল। পুলিশরা ক্রিস্টালের কথা মেনে নিয়েছিল এবং জেলেনের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল, যাতে এই বাচ্চাটি কিভাবে মারা গেছে তা জানা যায়। কিন্তু যখন ময়নাতদন্তের রিপোর্ট চলে আসে তখন সবাই সেটা শুনে শকড হয়ে যায়। তার ময়নাতদন্ত অনুসারে বাচ্চাটির মৃত্যু হয়েছে কয়েকদিন ধরে কিছু না খেয়ে তৃষ্ণার্ত অবস্থার কারণে। প্রথমে তো তারা কিছুই বুঝতে পারছিল না। যখন তারা এটা গভীর তদন্ত করে তখন পুরো ঘটনা সামনে চলে আসে। আসলে ক্রিস্টাল তার নিষ্পাপ বাচ্চাকে ঘরের ভিতরে রেখে নিজে চলে গেছে বন্ধুদের সাথে ভ্যাকেশন পালন করতে অন্য শহরে। ক্রিস্টালের বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা অনুসারে ৬ জুন ওই মহিলা তার সুটকেস নিয়ে বাড়ি থেকে বের হয় এবং ১৬ জুন সকালে বাড়িতে ফিরে আসে। এই ১০ দিন বাচ্চাটি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং একা ছিল। ১০ দিন এই হৃদয়হীন মহিলাটি তার বাচ্চাকে ঘরের ভিতরে একা রেখে নিজে বিচে আনন্দ করছিল। যখন মহিলাটি বাসায় আসে তখন তার নিষ্পাপ মেয়েটি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্তের জন্য মারা গিয়েছিল। এই শয়তান মহিলাটি শাস্তি থেকে বাঁচার জন্য পুলিশের সামনে নাটক করে যাতে তার উপর সারা বিশ্বাস করে। শুধু এইটাই নয়, এই হৃদয়হীন মহিলাটি ভ্যাকেশনে গিয়ে যত মজা করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকে, আর অন্যদিকে তার নিষ্পাপ বাচ্চাটি কষ্টে কষ্টে মারা যায়। এরকম শয়তান মহিলা পৃথিবীতে আর একটাও হতে পারে না। জোয়ান কুনিংহাম। ১৮ এপ্রিল ২০১৯ সালের কথা। ৯১১তে এক দম্পতি মিস কল দিয়েছিল। তারা বলে তাদের শিশুটি নাকি মিসিং। এই শিশুর নাম ছিল অ্যান্ড্রু এবং বয়স ছিল মাত্র ৫ বছর। পুলিশরা যখন তাদের ঘরে পৌঁছেছিল তখন তার বাবা মা জানায় তাদের সন্তান অ্যান্ড্রু তার রুমে ঘুমানোর জন্য গিয়েছিল। এর পরের দিন সকালে যখন তারা জাগে তখন তাদের শিশুটি ঘরে ছিল না। পরে পুলিশরা ৬ দিন ধরে শিশুটিকে খুঁজতে থাকে এবং অবশেষে ২৪ এপ্রিল অ্যান্ড্রুয়ের বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে তো সবাই মনে করেছিল অ্যান্ড্রুকে কিডন্যাপ করে তারপর তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু যখন পুলিশরা এটার তদন্ত করে তখন পুরো বিষয়টি সামনে চলে আসে। আসলে অ্যান্ড্রুয়ের বাবা মা ডিভোর্স হয়েছিল এবং
এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। অ্যান্ড্রু এর সৎ মা, যার নাম ছিল জেওয়ান, সে অ্যান্ড্রু এর উপর অনেক নির্যাতন করত। তার বাবাও কম নয়, তার বাবাও তাকে অনেক নির্যাতন করত। অ্যান্ড্রু এর সৎ মা ও তার বাবা সবসময় ঝগড়া লেগে থাকতো এবং তাদের সব রাগ শিশুটির উপরে ছাড়ত। এই লোকটি শিশুটিকে ছোট ছোট বিষয়ে অনেক মারধর করত। এমনই তার সৎ মাও তার সাথে খারাপ ব্যবহার করত এবং তাকে মারধর করত। 17 এপ্রিল রাতে জামা কাপড় নোংরা করার জন্য তার সৎ মা তাকে শাস্তি দেয় এবং সাথে সাথে তার কথাও রেকর্ড করছিল। এই নিষ্ঠুর মহিলাটি প্রথমে এই শিশুটিকে ঠান্ডা পানির নিচে দাঁড়া করিয়ে রেখে দেয় এবং আধা ঘন্টা সেই জায়গায় তাকে কোনো প্রকার নাড়াচাড়াও করতে দেয়নি। শুধু তাই নয়, শেষে যখন শিশুটি ঠান্ডায় জমে যাচ্ছিল তখন মহিলাটি শিশুটির মাথায় শাওয়ার দিয়ে জোরে জোরে একটা আঘাত করে এবং শিশুটি সেখানেই মারা যায়। যখন তার সৎমা দেখে অ্যান্ড্রু মারা গেছে তখন তাড়াতাড়ি করে তারা লাশটা ব্যাগের ভিতরে ভরে গাড়িতে করে শহর থেকে দূরে কোথাও দাফন করে চলে আসে। সে মনে করেছিল তাদের এই গোপন ক্রিয়াকলাপ কেউ কখনো সামনে আনতে পারবে না। পুলিশরা যখন মোবাইল চেক করে তখন পুলিশরা দেখতে পায় মহিলার ফোনের ভেতরে শিশুটির রেকর্ডিং ভিডিও ছিল, যেখানে শিশুটির সেই মৃত্যুর রাতে মহিলাটির অত্যাচারের কথা সবকিছুই দেখাচ্ছিল, যেখানে শিশুটির সেই মৃত্যুর রাতে মহিলাটি তাকে অত্যাচার করছিল। যাই হোক, কিভাবে একজন মানুষ একটা নিষ্পাপ শিশুর সাথে এরকম করতে পারে তা আসলে ভাবতে পারা যায় না। এটা সত্যি অবিশ্বাস্য। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।